কি কন টান দিমু নাকি কি একটা বাবারে টান শুনতে বই রইছি। এই ভবের দিনে রঙ্গ একদিন সঙ্গ হবে রে, যেদিন ভাঙবে রসের মেলা তখন যেতে হবে অচিনে পুরে রে, একেলা একেলা ভাঙবে রসের মেলা। যারা ভালো লাগছে এবার বলো মারহাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিনাল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। সম্মানিত হাজরিন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। কোনো ভূমিকা নেই, কোনো টাইম লস করার উদ্দেশ্য নেই। নতুন জায়গায় এসেছি, আমার সাথে কিতাব রয়েছে, এখান থেকে কিছু কথা বলবো। দূর থেকে যারা আরবি পড়তে জানেন আপনারা দেখবেন ইমাম সাহেব সহ। কিতাবের নাম হলো আদ-দুররুল মানসুর, রাইটার আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, যিনি আমার নবীকে ৭৫ বার দেখছেন। কি কারণ আপনাদের কাছে কেমন মনে হয়? তাহলে কিছু বলা দরকার আছে না? বলেন না সুবহানাল্লাহ। আবার রাত্রটা হলো আজকে মেরাজের রাত্র। আপনারা জানেন কি না? আমাদের ১৬ই ডিসেম্বরের খবর থাকে, ২৬শে মার্চের খবর থাকে, কি কন ২১শে ফেব্রুয়ারির খবর থাকে, 31st নাইটের খবর থাকে, কি কন এইভাবে কত তারিখের খবর রাখে। কবে ইলিশ মাছ খাইবে, ফান্তাবাদ, ফোড়ামরিচ, কিন্তু মুসলমানদের জন্য ঐতিহাসিক তারিখগুলির খবর নাই। আজকে আমি সেই আলোচনাটা আপনাদের কাছে পেশ করব। আপনারা বলেন তো আমার আলোচনা কি শুনতে মনে চায়? কি ডাইনে বামে ঘুরতাম না ডাইরেক্ট মারতাম? হ্যাঁ, আমি ইন্টারভিউ সারা ফর্ম ফিল আপ করাই না, কি কোন টেস্ট পরীক্ষা নেই। আমি প্রিন্সিপাল মানুষ। আমার আলোচনা যদি আপনারা শুনবেন, নতুন জায়গায় এসেছি, আপনাদেরকে আজকে একটা পরীক্ষা দিতাম। যদি পাশ করেন তাহলে আমার সাথে আলোচনা বসতেন। কি করব শুনেন। আল্লাহ আমাকে মক্কা মদিনা 13 বার নিছে, আলহামদুলিল্লাহ। এই বছরও যাওয়ার নিয়ত আছে। যদি পিছন থেকে ফাঁকা বন্ধ করতে করতে এই পর্যন্ত আসবেন, তা আমি দোয়া করব আল্লাহ আইবে এটা পূর্ব দিক নেই, কথা কেন এটা কি দিক, কিন্তু আল্লাহ জীবনে যেন বারবার লইয়া যায় পশ্চিম দিক, মক্কা মদিনা দেখায়। আমিন জোরে কও। এই আপনারা কি সিঙ্গাপুর যাবেন না মক্কা মদিনা যাবেন? তো একটু সামনে। এবার আমি একটা কথা বলি, আপনারা কি প্রধানমন্ত্রী হইতে আইছেন নাকি জান্নাতে যাইতে আইছেন? তো জান্নাতে সোয়াব কমের দরকার না বেশি দরকার? তো সামনের কাতারে নামাজ পড়লে একটা উটের সোয়াব, আর পিছনের কাতারে নামাজ পড়লে একটা ডিমের সোয়াব। এবার আপনারা বিবেক খাটাইয়া বলেন, চান্দিনার মানুষ ডিমের দাম বেশি না উটের দাম বেশি? তো আপনারা সামনের কাতারে যদি সোয়াব বেশি পান, সামনে বইবেন না পিছনে যাইবেন? দেখি এবার কে লড়ে। কাম হো গিয়া মার হাবা জোরে কয় না কেন? ভদ্র এলাকা টেস্টে টিকে গেছে। আব্বা আম্মু তোমরা পিছনে যায় সিট লো, বাবা সিট লো, সিট লো, একটু করে সিট পাইতা না? এ ছোট্ট কুট্টু বাবারা, তোমাদের পাও আমার হাত। যদি তোমরা ওখান থেকে উঠতে সামনে আইবা, হাঁটতে হাঁটতে পায়ে যদি বালি লাগে, দুলা লাগে, লাগলে আমি আমার রুমালটা কি রাখছি এটা দিয়ে তোমাদের পা মুছে দিব। বাহ, কাম হো গিয়া মার হাবা জোরে কেন? এই এলাকার ছেলে পেলে এত ভদ্র, মাশাআল্লাহ। মুখদের জুতে না লাগে, জোরে কর না মাশাআল্লাহ। এবার বলেন তো দেখি, এই এলাকা থেকে মানুষ এই কয়জন না আরো আছেন? সব কি মাটির ভিতর না মাটির উপর আছে? কিছু আসেনি, মাটির ভিতরে কিছু নাই। যারা মাটির ভিতর তারা কি আর উঠতে পারবো? কিন্তু যারা মাটির উপরে আছে তারা বাড়িঘর ছাড়লে ছাড়তে পারবো, কতক্ষণ না ঠিকই না? এখন এদেরকে আসতে কইতাম নাকি ঘুমাইতে কইতাম? আবার আপনাকে আবার টেনশন, যেটা ফোটলা নিয়ে আবার শুরু হয়ে যায়। আমার পরে আর বক্তা নাই, আইব খালি বিরিয়ানির ফোটলা। কেউ কতক্ষণ না ঠিকই না? আব্বা সিট লো, একটু পরে সিট পাইতে না, সিট লো। মাশাআল্লাহ, মার হাবা জোরে কয় না কেন? আমি একটা দাওয়াত দিয়ে দেই, কি কোন আপনারা রাজি? কি কোন আপনার ওয়াজের জন্য নাকি ফোটলার জন্য আইছেন? কথা কয় না কেন?
তারা দাওয়াত দেয়। রাস্তাঘাটে, দোকানপাটে, বাড়ি ঘরে, এদিক সেদিক যারা ঘোরাফেরা করছেন, আমি গুনাহগার মুজাহিদি অনুরোধ করছি, সবাই আল্লাহ রাসূলের মহাব্বতে আজকের সুন্দর সাজানো এই নুরানি বাগানে মেরাজের রজনীতে মাহফিলে এসে বসে পড়ুন। আল্লাহ পাক যেন সকলকে মাহফিল আসার বসার আলোচনা শুনে আমল করার মতো, জান্নাতি হওয়ার মতো মঞ্জুরি আল্লাহ দান করেন, আমিন যখন। কোনো ভূমিকা নেই, খুতবা দিব না, মুনাজাতও করব না, ডাইরেক্ট শুরু করব। শুধুমাত্র মদিনার নবীজির উপর একটু দুরূদ শরীফ পড়ব। আপনার রাজি নাকি আমি একাই পড়তাম? কেমনে পড়বেন? অনেকে জোরে পড়ো, আমি জোরের দলে না। আমার হাদিসটা শুনেন, আল্লাহর হাবিব বলেন, আসমাউ সালাতা আহলে মহাব্বতি ওয়া আরিফুহুম, আমার উপরে যদি কেউ মহাব্বতে দুরুদ পড়ো, তাদের দুরুদ আমি নবী নিজের কানে শুনি। আসতে কয় সুবহানাল্লাহ, জোরে কয় না? এবং ওয়া আরিফুহুম, যেমন আপনারা আমাকে দেখেন, আমি আপনাদেরকে দেখি, কিন্তু আমি আপনাদেরকে চিনি না, আপনারাও আমাকে চিনি না। হয়তো বলবেন হুজুর নাম তো দেখছি, নামের নাম চিনা না, আমার বাপের নাম জানতে হবে, আমার মার নাম জানতে হবে, আমার ঠিকানা জানতে হবে। কথা বলেন ঠিক না? না, আপনারা কিছুই জানেন না। কিন্তু আল্লাহর হাবিব বলেন, কতটুকু নবী জানে জান্নাতি না জাহান্নামী এটা বলতে পারে। সুবহানাল্লাহ যখন নবী এক মজলিসে 10 জনকে বেহেশতের সার্টিফিকেট দিয়ে, আবু বকর তুমি জান্নাতি, ওমর তুমি জান্নাতি, ওসমান তুমি জান্নাতি, মারহাবা যখন। এইভাবে মোহাব্বতের ডাক বুঝাইলে আপনারা বুঝবেন এটার নাম কি। সিনে না, এটার নাম কি? এটা দিয়ে আপনি টাচ দেবেন, ভিডিও কল, সারা ওয়ার্ল্ডে যারে দিবেন হেরে সামনে দেখবেন। বিজ্ঞানের যদি এত পাওয়ার হয়, কি কন, বেলায়েতের, নবুয়তের, আল্লাহর ক্ষমতার পাওয়ার কম না আরো বেশি হয়? হ্যাঁ, চমৎকার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিতেন, মাইক ছিল? কথা কয় না, মাইক ছিল, মোবাইল ছিল, ইন্টারনেট ছিল, কিন্তু সমস্ত আলেমরা সাক্ষী, হযরত বেলাল আজান দিলে 7 আসমানের উপরে যেখানে ফেরেশতারা নামাজ পড়ে, মসজিদের নাম বাইতুল মামুর, দুনিয়ার কোনো মুয়াজ্জিন ওখানে উঠতো না, বেলালের আওয়াজ ওই আসমানের সেই মসজিদে শোনা যেত। সুবহানাল্লাহ। কি এই কথার মধ্যে কোনো বেজাল আছে নাকি? কেন? উনি মহাব্বতে আওয়াজ দিতেন। মারহাবা জোরে কেন? সে মহাব্বত নিয়ে পারবেন টানটা দিতে? সবালে মহাব্বতে বলি আল্লাহুম্মা সাল্লি দুআলা আলী সাইয়্যিদিনা আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা, সবাই বলি ওয়ালা আলী সাইয়্যিদিনা। কার লাগিয়া কাদরে মন, কে আছে তোর আপনা, দুজাহানের আপন যিনি, সে তো সোনা আর মদিনা। আল্লাহুম্মা, জবান খুলে ওয়ালা আলী সাইয়্যিদিনা। মুসা নবীর কালাম হতো আল্লাহর শনে কুহুতুরে, মোর নবীজির দিদার হলো
আরশ পাকে এর উপরে আল্লাহ হুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। ঐতিহ্যবাহী শব্দলপুর পূর্ব ও উত্তর পাড়া জামে মসজিদ কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত আজকের এই 25তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল 2025-এর সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জসিম উদ্দিন সাহেব, আজকের প্রোগ্রামের সহসভাপতি জনাব মোহাম্মদ ইমদাদ মুন্সি সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, উলামায়ে কেরাম, মুরব্বিয়ান, আশিকিন, মুহিব্বিন, বেরাদারান ইসলাম, জ্ঞানী গুণী শিক্ষিত যুব সমাজ, ভদ্র সমাজ, কচিকাঁচা নিষ্পাপ ছেলেমেয়েরা, ফর্দা নাশিনী আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি বিভিন্ন বাড়িঘর থেকে বাছনি করে আল্লাহর কিছু মায়ার বান্দা আমাদেরকে আজকের এই মাহফিল আসার বসার সুযোগ করে দিয়েছেন। চলুন যে মহামনিব আল্লাহ নেয়ামত দিয়ে আমাদেরকে ধনী করেছেন তার দরবারে আমরা কালেমাতে শুকুর আদায় করি। জবানটা খুলে উচ্চকণ্ঠে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। মানুষ কিন্তু মোটামুটি কম না, এতগুলি মানুষ জবান খুলে শুকরিয়া আদায় করলে আমার তো মনে আওয়াজটা আরও সুন্দর হবে, আরও বড় হবে। কিন্তু বুঝলাম কেউ যেন শুকুর করলাম, কেউ যেন চুপচাপ মুখে তালা দিয়ে বসলাম। আমার জানতে ইচ্ছে করে শব্দলপুর এলাকাতে আল্লাহর নাম নিতে কি কারো শরম আছে? জোরে বলেন শরম আছে? শরম যদি না থাকে আল্লাহর নাম মুখে নিতে কি কারো ডর আছে? তো ডরও নাই, শরমও নাই। আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হবেন না বেজার? আল্লাহ খুশি হলে কি নেয়ামত কমে না বাড়ে? আমরা এদেশের মানুষ নেয়ামত কম চাই না বেশি চাই? তাহলে শুক্রের আওয়াজটাকে আস্তে দিব না জোরে দিব? আগের মতো হবে নাকি বড় হবে? টেস্ট করি কে কেমনে বলেন। যাদের নেয়ামতের দরকার আছে আকাশ বাতাস মুখরিত করে জবানটা খুলে উচ্চকণ্ঠে আর একবার সবাই বলি আলহামদুলিল্লাহ। এবার আপনারা সাক্ষী দেন, আওয়াজ কি বাড়লো নাকি কমলো? আওয়াজ আছে, দিতে চায় না। মরলে পরে কি আর আওয়াজ দেওয়া যাবে? এই আজকে 25তম মাহফিল, 24তম যে মাহফিল ছিল ওখানে যারা ওয়াজ করলো আর শুনলো, এক বছরের মধ্যে 2-1 কি কবরে গেছে না? আগামী বছর হয়তো 26তম মাহফিল হবে, কিন্তু তুমি আমি যে জীবিত থাকবো, মাহফিলে আসবো আর বসবো, তার কোনো সার্টিফিকেট আছে? আমি জানতে চাই জিব্বার মজা কে দেয়? কথা আসতে কয়। রসগোল্লা দিলে কেমন? কথা কয় না, জীবনও খাইছে না। টকনা মিষ্টি একটা কথা কোয়া যায় না? লবণ দিলে, লেবুর রস দিলে, কাঁচামরিচ দিলে এত মজা খায় আর ডুগডুগির গান গায়। কি কোন ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহু আকবার কোন? যে রব আমাদেরকে নেয়ামত দিছে সেই রবের শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা যখন? আল্লাহ পাক বলেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার যখন? এই বান্দা আমার জিকির কর, আমি তোদের জিকির করব। আমার নেয়ামতের শুকর কর, নাফরমানি করিস না। বান্দার জিকির মানে ইবাদত, আল্লাহর জিকির মানে নিয়ামত। সুবহানাল্লাহ জোরে কইতেন না? এবার আমি জানতে চাই, গরু জবাই করতে গলায় ছুরি ধরে কি কয়? আল্লাহু আকবার। মুয়াজ্জিন আজান দিতে কানে আঙ্গুল দিয়া কি কয়?
আমরা নামাজ শুরু করতে কানে ধরিয়া কি কই? এ আল্লাহ কি সবচেয়ে বড় না সবচেয়ে ছোট? আওয়াজটা আল্লাহর নামে ছোট হইব না বড় হইব? বাড়ি ঘরের জন্য কেউ না থাকে, ডাকের লগে আইয়া যায়, আপনারা আল্লাহু আকবার আওয়াজ দিয়া শয়তান দৌড়াইবেন, ফ্যান্ডেলটা বলবেন, মার হাবা জোর কোনো কোনো। ওই যে রওনা দিছে, পাবলিক বড় চালাক, কয় হুজুর উঠছে, দেখি না টান টুন কেমন। এরম একদল আছে কিনা যেরকম? কি কন টান দিমু না কি কি একটা? বাবারে টান শুনতে বই রইছি। এই ভবের দিনে রঙ্গ একদিন সঙ্গ হবে রে, যেদিন ভাঙবে রসের মেলা, তখন যেতে হবে অচিনে পুরে রে, একেলা একেলা ভাঙবে রসের মেলা। যারা ভালো লাগছে এবার বলো মার হাবা। এই বাজার এই মেলা দুনিয়ার থাকবো না ভাঙবো? তখন কি হেলিকপ্টার করে আসমানও নিব না কবরে দিবে? তো সে কবরে ইন্টারভিউর মধ্যে 1 নম্বর আল্লাহর নামে প্রশ্ন হবে। সুবহানাল্লাহ। কি কোন কবরের মধ্যে ইন্টারভিউ হবে কি হবে না? প্রশ্ন কয়টা? কথা আসতে কয়টা? দেখি 1 নম্বর প্রশ্নটা, মার রাব্বুকা, এ তোর রবকে। মাগো এটা কইতে দেখেন কি শরম মাগো, জামাইর নাম ঠাস ঠাস কইয়া ফেলায় নতুন বই, আর আমরা যে খোদার খানা খাই এটা কইতে শরম পাই। সকালে বলো আমাদের রবকে। এই ইমাম সাহেব পর্দা খুলবেন না বিছনা আরো বাড়াইবেন, কি করবেন? আইতে আছে মার হাবা জোর কয় না কেন? আইতুনি আইতুনি না যাইতো? আইতুনি। তাহলে সকালে আমাদের রবের নাম কি? হ্যাঁ আল্লাহ আসেনি না মইরা গেছে? কি বুড়া টুরা হয়ে গেছে? সোনার চান বাংলাদেশের আসামি ফালাইয়া কিছু ভারত কিছু আমেরিকা, কোনটা কোন জায়গায় গেছে অনেকে খুঁজেও পায় না, পুলিশে র্যাবে গোয়েন্দারা। কিন্তু এই নাফরমানি যদি করবি আল্লাহর নেয়ামত খাইয়া, মাটির তলায় ঢুকোস আর আসমানে উঠোস, আল্লাহর রাজত্ব থেকে পালাইবার কোন রাস্তা খুঁজা পাইবি? এ আল্লাহর নামে তাকবীর হবে, আসতে হবে না জোর হবে? কার হাত দুইটা আছে হাত উঠাও, যদ্দূর উঠে উপরে উঠাইবা, আওয়াজ যত বড় আছে এত দিবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল। জবান খুলে বলি মারহাবা। মা মেয়ে লোকেরা তোমরা বইয়া যাও ঘরে ঘরে, কোনে কোনে মুসল্লা বিছাও, মাথায় গোমটা লাগাও, গলার আওয়াজ ছোট করো। মহিলা গো গলা এত বড়, কি কোন এমনি তো দেশে বৈষম্য বিরোধী আন্দোলন, কয় এখন আর বৈষম্য থাকতো না, বেটারা যখন বড় কয় আমরা বড় কম। কি কোন নদীর এই পারে চিল্লানি দে এই পারে শোনা যায়, কি এরম বেজাইল্লা বেটি আসেনি জোর কোন এখন থাকলে মমিন সিং আছে, আমনগো এই কুমিল্লা চান্দিনাথ নাই। এই দেখেন নিজের বদনামি নিজে কয়। মহিলাকে গলা বড় হইলে বালা না ছোট হইলে বালা? কথা কয় না কেন? আমরা কি ফ্যাক্টরিতে পয়দা হয়েছি না মারফেটে? মারফেট বালা, প্রোডাকশনও বালা। সুবহানাল্লাহ জোরে কইতেন না? ইটের বাক্স যত লম্বা ভিতরে ইটও এত লম্বা। কথা কয় না ঠিকই না? এই বাক্স যদি 9 ইঞ্চি হয়, ইট 10 ইঞ্চি, তবে এটা গোমটা দেয় না, হ্যাঁ ফর্দা করে না, নামাজ পড়ে না, তো এটার ফেটে বাচ্চা হইলে এটা কি আল্লাহ হইব না সন্ডা গুন্ডা হইব? এই জন্য তো ফোলা ফাইনে ওহন এমন ট্যাবলেট খায় মাথা খালি ঘুরায়। দিনেরে কয় রাত, রাতেরে কয় দিন, বউরে কয় মা, মারে কয় বউ, বাপেরে কয় শালা, ইয়াবা ট্যাবলেট রে কয় বাবা। কথা কয় না ঠিকই না? এই বেজাল তো আইছে না? কথা কয় না আইসিনি? দেখেন আবার হেরানে আমার গাড়ি ভেঙে গেলায়। হুজুর কইতাম নি জিম্মা আমনের, কিন্তু হেরা কেউ আমারে চিনে না, দাওয়াত দিছে নাম নেই। হক কথা কইতাম নি যখন, হক কথা কই আইতে আছে। বিছনা দিতে হবে, যদি বিছনা না দিতে পারেন তো ইমামতে ছুটবো। কি কন চালাইতাম না, বন্ধ করে দিতাম যখন। তো মহিলাকে ওয়াজের দরকার আছে কি নাই? সকালে বলেন গলা ছোট হইতো না বড় হইতো? এই মা বইয়া যা, মুজাহিদি কি কয় শুন, পাগলামি করিস না। একদিন তো বাপের বাড়ির থেকে আইছিলি স্বামীর বাড়িতে, লাল টুকটুকি
শাড়ি পইরা নাইয়ুরি হইয়া আরেকদিন তোর লাল শাড়ি খুলবো, বাজারের সস্তা দামের সাদা শাড়ি পরাইয়া এই মসজিদের ফালকিতে উড়াইয়া তোরে কবরের নাইয়ুরি বানাইব। কথা না ঠিক না? এই মহিলা, মেরাজের ওয়াজ কিতাব লইয়া আইছে। আমার নবী মেরাজে যাইতে 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 ফ্রি ভিসা লইয়া গেছে। সুবহানাল্লাহ কইতেন না? এই আসমানও গেছে, সিদ্ধাতুল মুনতাহা গেছে, আরশ আজিম গেছে, বেহেশত গেছে, দোজখ গেছে, সব দেখা টেক্কা রাতের ভিতরে আবার মক্কায় চলে আসে। আসতে কর সুবহানাল্লাহ জোরে কয় না কেন? কি অল্প গেছে না বেশি গেছে? নবীজি বেশি বেশি দেখা জাহান্নামতে আইয়া কই ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, জাহান্নামে দেখে আইছি বেশি বেশি মহিলা। হুজুর ওয়াজ ঠিক আছে নি? জাহান্নামের মধ্যে বেশি বেশি পুরুষ না মহিলা? মহিলারা নিয়ে আবার আমার বৈষম্য বিরুদ্ধে আন্দোলন শুরু করে। কি কন বলে আমগরে বেশি ফেলাইছেন জাহান্নাম আর আপনারা বেশি যাবেন বেহেশতে। এটাকে আমার কথা নাকি নবীর কথা? আমার নবী কি জীবনে মিছা কথা কয়? তাহলে বলেন তো, নবী বেহেশতের মধ্যে দেখছে পুরুষ বেশি, জাহান্নামে দেখছে কি বেশি? কেমনে গেছে বেহেশত তো সাইরাব জাহান্নামে? সারা বছর বাজারে গেলে ফানটা ঠিক মতে আনছে বুড়ির জন্য, একদিন গেছে বুল্লা ফান আনতে পারছে না, বুড়িয়ে শুরু করছে এবারে বকা বকি। সব বাজার তোমার মনে থাকে, আমার ফান্ডা আনতে মনে থাকে না। কেউ কথা কয় না? আসেনি? আছে আসেনি? জোর এটারে কয় অভিশাপ, লানত। স্বামীর বকাবকি করে নাউজুবিল্লাহ জোর কিতেন। এই বেজাল তো দাউদকান্দি চান্দিনা আশেপাশে আইছে না? হুদা বইরা গেছে মাঠ। মার হাবা জোর ওখানে। আমি চাইছিলাম ভূমিকা টুমিকা সারা ডাইরেক্ট মাইরা অল্প ওয়াজ করমু আর আপনাদের গরম গরম বিরিয়ানি দিমু। এখন তো পাবলিকও বাড়ে, আমার ওয়াজও বাড়ো। আমি কি করতাম? কি কন? বিরিয়ানি কি গরম গরম খাইবেন না ঠান্ডা খাইবেন? হ্যাঁ, গরম বুঝা লাইছে রে। তাহলে বিরিয়ানি যদি ঠান্ডা খাইবা, ওয়াজ কি ঠান্ডা হইব না গরম? তাহলে আমি হক কথা কইতাম। রাজি আছেন কিনা? আমার লগে কে কে আছেন হাত উড়া। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জবান খুলে বলি মারহাবা। এই তো নবীজি কয়টুক পর্যন্ত গেছে? দিমুনি ঠান্ডা। আগে আয়াতটা পড়ি লই। কি কর? এই মেরাজের ওয়াজ আয়াত আল্লাহ কোরআনে নাজিল করে রাখছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আর সামনে যাইতাম না, এর দূরে থাক। মারহাবা জোরে কর। আল্লাহ কো আমার হাবিবকে আমি এই মসজিদে হারাম থেকে, মসজিদে হারাম মানে মক্কা কাবার চতুর্দিকে যে মসজিদ, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ জোরে কর। বাইতুল মুকাররম দামের না মসজিদে হারাম দামের? মসজিদে হারাম। কেডা কেডা সে মসজিদে যাইয়া নামাজ পড়ছেন হাত উঠান। বুঝে নাই, বুঝে নাই। অর্থাৎ মক্কার কাবার কাছে যাইয়া নামাজ যারা পড়ছেন তারা হাত উঠান। বাইতুল মুকাররমে পড়ছেন এই করে কইছি না। মক্কার কাবার পাশে যাইয়া নামাজ পড়ছেন তারা হাত উঠান। মারহাবা জোরে কোন। যারা উঠাইতেন পারেন নাই, আপনারা মক্কায় যাইয়া সে কাবার কাছে নামাজ পড়তে মনে চায় কি চায় না? তাহলে আল্লাহর কাছে একটা ডাক দিয়া কন্ত দেখে আল্লাহ কয় না কেন? আল্লাহ মক্কা মদিনা না দেখাইয়া মহরণ দিও না। বলেন আল্লাহ মক্কা মদিনা। সবাই জবান খুলে বলে মারহাবা। এখন আল্লাহ পাক বলছেন পবিত্র ওই সত্তা যিনি তার এক বান্দাকে সফর করাইছেন রাতের বেলায়। এরপর আবার কয় লাইলান। আসরা অর্থে তো রাতের সফর। আবার লাইলান কেন কয়? এখন আলেমরা বুঝবে, আপনারা সাধারণ পাবলিক হয়তো বুঝবেন না। আমি ব্যাখ্যা করে দেই। এটা নাকারা, অর্থাৎ সারা রাত্র আল্লাহ সফরও লাগাইছে না, একটু সময় দিয়া সফরটা করাইছে। সুবহানাল্লাহ যখন কয়টুক সময় নবীজি যে বিছনার থেকে উঠতে গেছেন, সফর করে 27 বছর পরে আইয়া দেখে বিছনাটা এখনো গরম।
যে ঘরের দরজাটা খুললা গেছেন, আসার পরে দেখে এখন দরজাটা লড়ে। আর কিছু কয় না, সুবহানাল্লাহ কয় না কেন? এই যে অজুর পানি দিয়ে অজু করছেন, আয়সা দেখে এখনো অজুর পানিটি জমিনের উপরে গড়ায়। সুবহানাল্লাহ জোরে বলুন। তাহলে সময়টা কি লম্বা না অল্প? হ্যাঁ, গেছে কতটুকু? আল্লাহ কয় মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা, সুদূর মক্কা থেকে ফিলিস্তিনের জমিনে মসজিদ আকসা মানে বাইতুল মুকাদ্দাস, যেই জায়গাতে তৎকালে যাইতে লাগতো 1 মাস, ফিরে আইতে 1 মাস। সকলে এবার বুদ্ধি করে শব্দলপুর বলেন।